হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, সবে কদর যদি আমি পেয়ে যাই আমি কি বলবো? হযরত আয়েশা বলেন, আর আইতা ইন আলিমতু আইয়া লাইলাতিন লাইলাতুল কদরি মাযা আকুলু ফিহা ক্বালা কুলি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নী। আল্লাহর পয়গম্বর বললেন, আয়েশা শোনো, তুমি যদি সবে কদর পেয়ে যাও তাহলে তুমি এই দোয়াটা বেশি বেশি পড়বে। কোন দোয়া পড়েন সবাই? আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নী। অর্থ হচ্ছে, আল্লাহ, আকাশ জমিনের মালিক আল্লাহ, আপনি বড় ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে অনেক ভালোবাসেন। যারা গুনায় জর্জরিত রে, গুনার সাগরে যারা সাঁতার কাটতেছ, মনে মনে ভাবছ আমি তো অনেক গুনাহগার, আমাকে কে আল্লাহ মাফ করবেনি, তাদের জন্য ঘোষণা হচ্ছে, আল্লাহর কাছে বলো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নী। আমার বাবাজিরা, মুসলমান বন্ধুরা আমার, হযরত আয়েশার কি গুনাহ ছিল? নবীর স্ত্রী সহধর্মিণী কোনো গুনাহ নাই, তারপর মনে বড় আশা, ওগো আল্লাহর পয়গম্বর, আমি যদি সবে কদর পেয়ে যাই কি বলবো? নবী দোয়াটা শিক্ষা দিচ্ছে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নী। হে আয়েশা, তুমি বলবা, আল্লাহ, আপনি তো সেই আল্লাহ, আপনি তো সেই আল্লাহ, আপনি তো সেই আল্লাহ। আল্লাহু আকবার বলেন। আপনি তো সেই আল্লাহ, আপনি তো আমাকে অবশ্যই মাফ করবেন, আপনি তো ক্ষমাশীল, বড় ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, আপনি আমাকে মেহেরবানি করে মাফ করে দেন। এই জন্য সবে কদর যদি পেয়ে যাই, আর এই রাত্রটা কি হবে সবে কদর? অনেকে তো মনে করে 27শে সবে কদর। না না না, ওই যে এতেকাফকারীর তাদের একদিনও সবে কদর মিস হয় না। 21-এর রাত্র ইবাদত করতে পারে, 23-এর রাত্র ইবাদত করতে পারে, 25-এর রাত্র ইবাদত করতে পারে, 27-এর রাত্র ইবাদত করতে পারে, 29-এর রাত্র সে ইবাদত করতে পারে। একজন এতেকাফকারী সাথে এতেকাফের সওয়াব নিল, এরপর আল্লাহর এত বড় সওয়াব, সবে কদরের ফজিলত নিয়েও সে বাড়িতে বিদায় নিল। আমল কয়টা পাইল? 2টা। একদিকে এতেকাফ, আরেকদিকে কি? সবে কদর। কারণ এতেকাফের দাম হয়েছে সবে কদরের কারণে।